জয় মা কালী। ভাবুন তো, 3.5 ঘন্টার ভিডিও আমি 10 মিনিটে নিয়ে এসেছি। তাহলে কতটা ঝড়ের গতিতে আপনাদের আজকে ভিডিওটা দেখতে হবে। আমাকে দেখে তো মনেই হচ্ছে যে কালবৈশাখী ঝড় হয়তো আমারই লেগে গেছে, এত হুড়পাড় করছি। আসলে তেমন কিছুই না, ছোট বাচ্চাও বুঝতে পারবে ভিডিওটি অনেকটা স্পিড করে দেওয়া হয়েছে। চলুন আজকের মেকআপটা দেখে নিন একটু ঝড়ের গতিতে। তবে আপনারা কিন্তু একটু আস্তে আস্তে মেকআপটা করবেন। আমি তো স্পিডে করছি, আসলে স্পিডে না, স্পিড করে দিয়েছি যাতে আপনারা বোর না হয়ে যান এত বড় ভিডিও দেখতে। চলুন দেখে নিন। প্রথমে আমি মেকআপ দিয়ে ওর বেসটা করে নিয়েছিলাম যাতে ফেব্রিকটা একদম স্কিনে না কোনো সাইড এফেক্ট পড়ে যায়। তারপর আমি বেসটা করার পরে আমি আস্তে আস্তে করে ওর ফেব্রিক দিয়ে মুখটায় করে নিয়েছি। দেখতে থাকুন। আর আগেরবার তো যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই জানেন যে ভাইটা পড়ে গিয়েছিল মেকআপ করতে করতে। তো এইবার কি হয়েছে, এইবার ভাইটা ঘুমিয়ে পড়েছিল, রীতিমতো ঘুমিয়ে পড়েছে। আর স্বাভাবিক, না ঘুমানোর কোনো কিছু নেই। এতটা উপাস করে থাকা 2 দিন, তারপর রোদে ঠাকুরকে নিয়ে বেরোনো, নানান ঠাকুরের কাজকর্ম করা, দিন কোনো ঘুম নেই চোখে, তো স্বাভাবিক দুর্বলতা লাগবেই। তো আমি বললাম ঠিক আছে ভাই, তুই ঘুমিয়েই থাক, আমি তোকে করে দিচ্ছি যতটা সম্ভব হয়। তারপর যখন না পারবো তখন তো অবশ্যই তোকে ডেকে নিব, তখন তোকেও একটু উঠতে হবে। তো ও রীতিমতো সেরকমই ছিল। প্রথমে করতে করতে ও বলেছিল আমাকে এবার একটু ভয়ঙ্কর রকম কিছু সাজিয়ে দিতে। আর সত্যি কথা বলতে আমার কোনো কিছুই কপি জিনিসটা ভালো লাগে না, সেটা যে কোনো কিছুই হোক না কেন। কপি করব ঠিক আছে, কপি না করলে কেউ শেখে না, কিন্তু সেই একদম হুবাহু কপিটা আমার খুব একটা পছন্দ না। আর ওকে আমি নিজেও জানে যে আমি এই জিনিসটা পছন্দ করি না। তো আমি একটা ছবি দেখিয়েছিল, সেই ছবি থেকে আমি নিজে অনেক কিছু বেছে টেছে তারপরে কিছু বার্তা দিয়ে তারপর নিজের মতো করে ওকে আমি একটু সাজিয়েছি। তোমরাও দেখে নাও আমি কেমন করে সাজিয়েছি। তোমরাও খুব শর্টকাটে এভাবে সাজাতে পারবে চাইলে। আমি যেহেতু ওপরে প্রথমে মেকআপ দিয়ে বেসটা করে নিয়েছিলাম, তোমরা চাইলে শুধু ফেব্রিক দিয়েও করতে পারো, কিন্তু ওর ডিমান্ড ছিল যে আগে মেকআপ দিয়ে করে তারপর যা করার করতে। যেহেতু ফেব্রিক অনেকের মুখে শ্যুট করে না, তো ফেব্রিক ওই জন্যই আমি ওকে আগে বেসটা করে নিয়েছিলাম, তারপর আমি ফেব্রিক দিয়ে সম্পূর্ণটা করেছি। তো তোমরাও দেখো। আর হাজরায় না এই কালির আমার প্রত্যেকবার মনে হয় কি যে একটা ইউনিক কিছু যেটা কেউ করেনি কখনো, যেরকম কেউ সাজেনি, আমি ঠিক সেই রকম করার চেষ্টা করি। এবার সত্যি কথা বলতে কোনো একটা ভালো কিছু করতে গেলে না কস্টিউম অনেক 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 বেশি ভূমিকা পালন করে। এবার সবার পক্ষে তো সব অত দামি দামি অত কিছু অ্যারেঞ্জ করা সম্ভব হয় না। এবার ভাইটা যতটা পেরেছে আমি ওকে সেটা দিয়েই সাজানোর চেষ্টা করেছি, যতটা এনহ্যান্স করা যায় আমি চেষ্টা করেছি। তারপর ওই যে ফোনে দেখতে পাচ্ছ, ও আমায় বলেছিল ওটা আঁকাতে। তো আমি বললাম যে ঠিক আছে ওরকমই মোটিভটা রাখবো, কিন্তু একটু আমি আলাদা করব। তুই সেটা বরাবরই জানিস যে আমি কপি জিনিসটা একদমই ভালোবাসি না। আমি চাই একটু নতুনত্ব কিছু আনতে, যেটা কেউ কখনো করেনি, হয়তো আমার দেখে কেউ ইন্সপায়ার হবে, সেই জন্য আমি একটু নতুনত্ব হতে চাই। আর আমি ভিডিওটা করেছি এই জন্যই কি, যাতে অনেকের সুবিধা হয়। অনেক সময় যেমন আমিও অনেক সময় ইউটিউবে দেখে আমি অনেক সময় ভিডিও দেখি যে কীভাবে জিনিসটা বানালো, কীভাবে করলো। তো এটা একটা নর্মাল ব্যাপার। গল্প করতে করতে অনেকটাই গল্প হলো, এবার একটু আমার কাজটা তোমরা দেখে নাও চট জলদি করে। ভাইটা অনেকক্ষণ ধরে বসেছিল, গলা ভীষণ শুকিয়ে গেছে, দেখো ও ফুটি খেয়ে নিল অল্প। আর সেই দিন এত গরম পড়েছিল যে বিশ্বাস করতে পারবে না তোমরা, এখন এত গরম পড়ে না সত্যি, যেমন ঠান্ডা পড়বে সেমনি গরম। আমারই এত গরম লাগছিল, ও এত কিছু পড়েছিল, ওর তো আরোই গরম লাগছিল। কিন্তু কি একটা শখ, বছরে একবার সুন্দর করে সাজবে, নাচবে, সবাই দেখবে, এটাই আর কি। দেখেই তো নিলে প্রায় অনেকটাই আমার হয়ে এসছে। এগুলো আসলে জানোই তো তোমরা যারা যারা করো কিংবা অনেকে নাই করে থাকো না কেন, তোমরা সকলে জানবে যে এগুলো কতটা ধৈর্য, কতটা পরিশ্রমের একটি কাজ। একটা চিত্র ফুটিয়ে তোলার জন্য কিংবা একটা
মানুষকে বাস্তব রূপ দেওয়ার জন্য কোনো ঠাকুরের কতটা যে পরিশ্রম করতে হয়, যারা সাজায় সে সাজানোর মধ্যে ভাগ থাকতেই পারে, তবে এই ঠাকুরের রূপদানের জন্য যেই পরিশ্রমটা করতে হয় সেটা সত্যি অনেকটাই বেশি নিখুঁতভাবে করতে হয়। কোথায় কম, কোথায় বেশি, কোথায় কি এনহ্যান্স করলে বেশি ভালো লাগবে দেখতে, সব কিছুই লক্ষ্য রেখে করতে হয়। আজ এই যে রূপদান করার জন্য আমি সুযোগ পেয়েছি, আমি সত্যিই ধন্য। ঠাকুরের কৃপা না থাকলে ঠাকুরকে সাজানো একটা মানুষের মধ্যে সত্যি অসম্ভব। আমি সত্যি এই যে 3 বছর ধরে কাজ করছি, আমি প্রত্যেকবার কালবৈশাখী মেলাতে হাজরা সাজার, আমি সত্যি মানে ভাবতে পারি না যে কি করে আমি এগুলো করে ফেলি। করার আগে আমি অনেক চিন্তা করি যে আমি কি করে করব, আমি কিভাবে একটু নতুনত্ব চেষ্টা করব, কিন্তু করতে করতে দেখি ঠিক একটা হয়ে যায়। সকলের কাছে আমি অনেকটা ভালোবাসাও পাই, যেটা সবচেয়ে বেশি আমার জীবনে মূল্যবান। আমি মনে করি ভালোবাসার চাইতে, আশীর্বাদের চাইতে কোনো কিছুর মূল্য বেশি হতে পারে না। মানুষের আশীর্বাদ আর ভালোবাসা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আর আমিও ঠিক চাই মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়েই সারা জীবন আমি এইভাবে কাজ করে চলে যেতে পারি। আমার সত্যি আমি যখন করছিলাম না, তখন একটা মনের ভিতর এনার্জি কাজ করছিল। আমার খুবই ভালো লাগে এই সমস্ত কাজ। আমি একটু ওই আর্ট, এইরকম সাজানো আর টুকটাক